কখনো হতাশ হয়ো না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আমি সেই ব্যক্তিকে আরো সাহসী মনে করি, যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে। কারণ নিজের ইচ্ছার উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি, দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না, তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো? সুখ কি তা বোঝার জন্য জীবনে অন্তত একবার দুঃখ অনুভব করা প্রয়োজন। দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছুই নেই। রাত শেষে যেভাবে ভোর হয়, তেমনি দুঃখ শেষে সুখ আসবেই। আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই উপলব্ধি করা যায়। সব মানুষেরা তোমার পেছনে ছুটবে, তোমাকে সম্মান করবে। শুধু তিনটি পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসো। এক, প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করুন। এমনটা যেন না হয় যে ধনী ও শক্তিশালী মানুষদের সাথে আপনি ভালো ব্যবহার করেন আর গরিব মানুষদের সাথে আপনি যাতা ব্যবহার করে চলে আসেন। তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না। দুই, যারা ফালতু সময় নষ্ট করে সেই মানুষদের সাথে ঘোরাফেরা বন্ধ করে দিন, যতই আপনার কাছের মানুষ হোক না কেন। কারণ তাদের সাথে ঘুরলে মানুষ আপনাকে তাদের মতোই হালকা চিন্তাধারার মানুষ মনে করবে। তিন, কথা বলার সময় একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কথা বলুন এবং মানুষকে শুনতে চাইছে সেটা বুঝে শুনে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনার মনে কি আছে সেটা কেউ শুনতে চায়নি। যদি কেউ আপনার কাছে কিছু চায়, আপনার সামর্থ্য থাকলে দিয়ে দিন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ ওপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। দয়ামায়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। শরীরকে সুস্থ রাখাটা আমাদেরই দায়িত্ব, তা না হলে মন সুস্থ থাকবে না। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে। একজন মহিলার ভালোবাসা তখন বোঝা যায় যখন তার ভালোবাসার মানুষটি নিঃস্ব হয়ে যায়। আর একজন পুরুষ কতটা বিশ্বস্ত সেটা বোঝা যায় তখন যখন সে সবকিছু পেয়ে যায়। আপনি হাল ছেড়ে দেওয়ার আগে কেন এতদিন ধরে রেখেছিলেন তা একবার ভেবে দেখুন।